যদি এই নারিন্দা গৌরী মঠে চলে আসেন, বাবা এসে ধরে নিয়ে যাবে। নয়নের জলে ভাসছেন, প্রভু কৃপা করো, কেউ যেন আমায় ধরতে না পারে। একদম সোজা চলে গেলেন কলকাতা বাগ বাজার গৌরী মঠে। সেখানে গিয়ে লুটিয়ে পড়লেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতার ও গুরুদেব। আমি যার কথা বলছি তিনি ইস্কনের প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ গুরু ভাই, আমার গুরুদেবের গুরু, পরম গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন, আরে আমি তো অপেক্ষা করছিলাম আসবে বলে। হ্যাঁ, দেখুন যথার্থ গুরুদেব অন্তর্যামী হন। তো বাবা বিয়ের দিন পালিয়ে চলে আসলে যে, মেয়ে বুঝি পছন্দ হয়নি? চরণে লুটিয়ে বলছেন গুরুদেব, রাজ সিংহাসন, অর্থবিত্ত বৈভব সকল কিছু ত্যাগ করে জনমের ধরে আপনার চরণে আপনি এই কৃপা করুন, সারাটা জীবন যেন আপনার চরণে থেকে গোবিন্দ ভজন করতে পারি। জগতে যার বিত্ত বৈভব ঐশ্বর্য আছে, এমন একটা পরিবারের সন্তানকে সংসার ত্যাগী করা এত সহজ নয়। কতটা যোগ্যতা থাকলে রাজা জমিদারের সন্তানদেরকে সংসার ত্যাগ করিয়ে আনা যায়। তিনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার এক শিষ্য, ইস্কনের প্রতিষ্ঠাতা। আমাদের গৌরী মঠ থেকে ইস্কনের জন্ম, ইস্কনের আতুরগড় আমাদের গৌরী মঠে। আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের পতাকা উঠছে, তার অবদান আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের। একবার অনুভব করুন, দীক্ষা হলো, তার নাম হলো কৃষ্ণকান্তি ব্রহ্মচারী। তারপর ব্রহ্মা দেহরাকার করে 1949 সালের 14 মার্চ গৌর পূর্ণিমায় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত ওম বিষ্ণুপা শ্রী শ্রীল ভক্তিবিলাস তীর্থ মহারাজের নিকট থেকে তিনি সন্ন্যাস মন্ত্র নেন। তীর্থ গোস্বামী মহারাজ সন্ন্যাসীর পর তার নাম হয় শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী, যিনি আমার পরম গুরু। কত সৌভাগ্য, এমন মহাত্মার অধীনে আমরা ভজন করছি। এমন মহাত্মার আনুগত্যে যারা ভজন করছো, তাদের জীবন ধন্য হয়ে যাবে। সারাটা জীবন নির্জলা একাদশী ব্রত পালন করে গিয়েছেন। এত বড় একজন ডাক্তার, যার কারণে তার অধিকাংশ ডাক্তার শিষ্য ছিলেন। লক্ষ লক্ষ নাম করতেন তিনি। এত বড় ডাক্তার, তার কি ছিল না 12 ঘন্টা পাকস্থলীতে খাবার না দিলে শরীর খারাপ করবে? এত বড় ডাক্তার তিনি। 80 বছর যখন হয়ে গেল, তার প্রধান শিষ্যগণ বলতেন, গুরুদেব শাস্ত্রে তো আছে 80 বছরের উপরে গেলে নির্জলা ব্রত কিংবা একাদশী করতে হয় না। বলছেন, এই শোন, যতদিন শরীরে শক্তি আছে ততদিন গোবিন্দের কার্য করতে হয়, 80-র পরে করলে পুনাস পাবি। 86 বছর বয়স যখন, 1986 সালের 11ই ডিসেম্বর, আজকের এই দিনে, মুখ্যদা একাদশীর দিনে, তখন তার বয়স 86 বছর। তিনি 18 অধ্যায় গীতা পারায়ণের ব্যবস্থা করলেন। আজকের এই তিথিতে 18 অধ্যায় গীতা পাঠের বিধান দিয়েছেন, গীতা পারায়ণ করতে হয়। তিনি নেতৃত্ব দিলেন। 18 অধ্যায় গীতা পাঠ যখন শেষ হলো, নির্জলা একাদশী রেখেছেন তিনি। এই মুখ্যদা একাদশী তিথিতে সকল শিষ্যদেরকে ডেকে বলছেন, অনেক দায়িত্ব পালন করেছি তোমাদের প্রতি, এবার আমায় বিদায় দাও, আমি আপন দেশে যাব। এই কথা বলে আমার পরম গুরু আজকের এই মুখ্যদা একাদশী তিথিতে অনন্তকালের জন্য রাধা মদন মোহনের কুঞ্জ সেবার অধিকার লাভ করলেন।
প্রেম ধন করুণা তিরোধান করেন এই ধরণী মা রত্ন শূন্য হয়ে যান। ধরণী মাতা রত্ন হারা হন। মনে রাখবে বাবা, ভগবান নিজে বলেছেন গোবিন্দ কাহিন মম বৈষ্ণব পুরাণ। বৈষ্ণব হচ্ছেন আমার প্রাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। ধরণী মা সব সহ্য করতে পারেন, কিন্তু অসাধুর বিষাক্ত নিঃশ্বাস কখনো সহ্য করতে পারেন না, অসুরের নিঃশ্বাস কখনো সহ্য করতে পারেন না। কোন বৈষ্ণব কোন নিষ্কিঞ্চন মহন্ত যখন জগৎ থেকে চলে যান, মেদিনী তখন রত্ন শূন্য হন, সন্তান হারা হয়ে গুমরে গুমরে কাঁদেন। মহাজন বলছেন, হেন প্রভু কোথা গেলে, হেন প্রভু কোথা গেলা আচার্যটা কো, প্রভু কোথা গেলা আচার্যটা কো, যে আনিল প্রেম ধন করুণা সবচেয়ে বিরহ কি মা? সাধু বৈষ্ণবের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। সাধু বৈষ্ণব জগৎ থেকে আপাত দৃষ্টিতে লীলা সংবরণ করে সদামি নিত্য সেবায় অংশগ্রহণ করেন, কিন্তু তারা তাদের আদর্শের মাধ্যমে জগতে প্রকট থাকেন। তাদের আদর্শের কখনো মৃত্যু হয় না। বৈষ্ণবের কখনো মৃত্যু নেই। চৈতন্য চরিতামৃত বলছেন তাদের মৃত্যু নেই। যুগ থেকে যুগান্তরে তারা প্রকট থাকেন। যারা বিষয়ী মূর্খ, ওরাই বৈরাগ্যকে নস্যাৎ করে ভক্তি জীবন থেকে বিস্মৃত হয়ে গিয়ে
ভোগ বাসনায় লিপ্ত হয় কিঞ্চিত আনন্দের জন্য। আর যারা বৃহৎ পরিসরে জগৎকে নিয়ে ভাবে তারা অনন্তকালের জন্য মানুষের হৃদয়ে মহৎ কর্মের মাধ্যমে আসন পেতে নেয়। অনন্তকাল ধরে মানুষের হৃদয়ে মন্দিরে অনুরাগের প্রদীপ হয়ে জ্বলে চিরকাল। বছর বয়সে মক্কদা একাদশী তিথিতে নির্জলা ব্রত পালন করে 18 অধ্যায় গীতা পারায়ণন্তে দেহ রাখেন, জগতে রেখে যান অমূল্য আদর্শ, বিলিয়ে যান কৃষ্ণ প্রেম। যে কৃষ্ণ প্রেম আস্বাদন করছে জগৎ জীব, তাদের পদাঙ্ককে অনুসরণ করছেন। তাদের জীবন আচরণটাই শাস্ত্র। মহৎ যারা, তাদের আচরণই শাস্ত্র। শাস্ত্র আর তাদের আচরণ অভিন্ন। তাদের আচরণ আর শাস্ত্রের মাঝে পার্থক্য নাই। শাস্ত্র আর আচরণ মহৎ যারা, আমার পরম গুরুদেবের ন্যায় অভিন্ন। শাস্ত্রই আচরণ, আচরণই শাস্ত্র। তারা সাধারণ কেউ নয়। এমন মহৎ সান্নিধ্য পেয়েছেন আমার গুরুদেব। अस्मदीय श्री गुरुदेव अष्टोत्तर शत ओम विष्णुपाद श्री श्रील भक्ति प्रपन्न ज्योति गोस्वामी তিনি নির্জলা একাদশী ব্রত পালন করেন এবং আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। কেউ যদি মাসে 2টা দিন না খেয়ে ভগবানকে আরাধনা করে, মাসের মাঝে 2টা দিন নিয়মিত যদি 25,000 হরিনাম করে, অর্থাৎ 16 মালা কায়মনোবাক্যে কথা না বলে, পৃথিবীর কোন শত্রু তাকে কখনো ক্ষতি সাধন করতে পারবে না, পারবে না, পারবে না। এত শক্তি। নির্জলা একাদশী ব্রত পালন করে রাত জাগরণ যারা করবে হরিকথার মাধ্যমে, তার একটা ইচ্ছে পূরণ হবে। করতে হবে শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে। ও মায়েরা, এই সুযোগ বারংবার আসবে না গো। আমাদের সঙ্গে 1টা থেকে আবার অংশ নাও রাত জাগরণে 3:30 পর্যন্ত। এর থেকে জীবনে বড় প্রাপ্তি হবে না। গতকাল স্বামী স্ত্রী ঝগড়া করে অভিমান করে দুজনে কি বিছানায় ঘুমালাম, কথা নাই, এজন এইদিকে আর একজন ওইদিকে। আমার বয়সী কত ছেলেরা প্রেমিকার সঙ্গে অভিমান করে সারা রাত কাটিয়ে দিল, ঘুমালো না। কিন্তু ভগবানের জন্য যখন আমরা একটু বলি তখন কত অজুহাত আমরা দেই। সম্ভব নয়, কি করে থাকবো, কাল কাজ আছে, শরীর মানছে না, ঘুম এসে যায়। আপনাকে যদি 1টা থেকে রাত 3টা পর্যন্ত সময় দেয়া হয়, 10 টাকা নোট অনেকগুলো বস্তা ভর্তি, যে তুমি 1, 2, 3 এই 3 ঘন্টার মাঝে যত পারো গুনে গুনে নিয়ে যাও, না গুনে নেওয়া যাবে না। আপনার কি এই রাতের মাঝে ঘুম পাবে? ঘুম পাবে গো? কেন? যে তুমি না গুনে নিতে পারবে না, 1 বস্তা এখানে টাকা আছে, সব 10 টাকার নোট, 3 ঘন্টার মাঝে গুনে যত পারো নিয়ে যাও, ঘুম আসবে? কিন্তু ভাগবত পাঠে এসে কেন ঘুম পায়? হরিকথা শুনতে এসে কেন ঘুম পায়? আরতি করতে গিয়ে ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ে যায়। কারণ কি? কি কারণ? কারণটা কি? অনুরাগ যদি প্রগাঢ় না হয় কিছুই লাভ হবে না, কোনো কিছুই লাভ হবে না গো। অনুরাগ, আকুলতা, বেকুলতা, অনুভব যাদের নাই, এলাম আর গেলাম, অনুভব নাই, কথাগুলোর প্রতি অনুভব নাই, ভাবি না, এই লীলাগুলো আস্বাদন করি, এক কর্ণে প্রবেশ করলাম আরেক কর্ণ দিয়ে বের করে দিলাম, কিন্তু অনুভব করছি না। চেষ্টা করুন, একদিনে তো সম্ভব নয়। প্রথম একাদশীতে চেষ্টা করুন দুপুর 12টা পর্যন্ত নির্জলা থাকার, না পারলে শরীর খারাপ লাগলে খেয়ে নিন। পরে একাদশীতে চেষ্টা করুন বিকেল 3টা পর্যন্ত থাকতে পারেন কিনা, না পারলে শরীর খারাপ লাগলে ফলমূল সবজি খেয়ে নিন।
পরে একাদশীতে চেষ্টা করুন, দেখি সন্ধ্যা পর্যন্ত পারি কিনা। সন্ধ্যা পর্যন্ত পেরেছি, দেখি আমি আরতি করে রাত 8টার পর কিছু পাবো। এইভাবে অভ্যাস করতে করতে দেখবেন শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাও তাহাই একদিন না একদিন আপনিও পারবেন, আর জীবন সেদিন ধন্য হয়ে যাবে। মনে রাখবে, জল ব্যতীত আর কোনো কিছু খেয়ে যারা একাদশী করছে তাদের একাদশী হবে, পাপটা ভেতরে যাবে না, কিন্তু একাদশীর কোনো কৃপা সম্পূর্ণ তারা পাবে না। জল খেয়ে যদি একাদশী করে একাদশীর কৃপা হবে, জল ব্যতীত আর কোনো কিছু খেয়ে যারা একাদশী করছে তাদের কোনো একাদশীর যথাযথ কৃপা হবে না। আমরা বিভিন্ন জায়গায় দেখি একাদশীর দিন অ্যাডভার্টাইজ করা হয় যে টনের টন সবজি এনে ফেলা হয়েছে, একাদশীর প্রসাদ রান্না করা হচ্ছে। অর্থাৎ শেয়াল ফাঁদে পড়ে লেজটা হারিয়ে গেল, এবার ভাবলো আমার তো লেজ নাই, কি করব, সবারই লেজ কাটতে হবে। তাই বললো এই লেজটা আমাদের দরকার নাই, লেজটা দেখতে কুৎসিত দেখায়, আমি আমার লেজটা আগেই কেটে ফেলেছি, বন্ধুগণ তোমরাও তোমাদের লেজটাকে কেটে ফেলো, এই লেজটা আমাদের দরকার নাই। এবার তাদের এই চাতুর্য কথায় অনেকেই মোহিত হলো, যে প্রাজ্ঞ বুদ্ধিমান সে বলছে বন্ধুগণ তোমরা ওর কথা বিশ্বাস করবে না, ও নিজে হয়তো কোনো ফাঁদে পড়ে লেজ হারিয়েছে, এবার তার লেজ কেটেছে বলে ও আমাদেরও লেজ কাটাতে চাচ্ছে। জগতে লেজ কাটা শিয়ালের অভাব নাই। তোমার ভজনকে নষ্ট করার জন্য কত চেষ্টা করবে তারা। তুমি যদি ভজনের উন্নতির সোপানে যেতে চাও, তাহলে প্রকৃত সাধু আর শাস্ত্রের সঙ্গ করো, এর বাইরে যাওয়া যাবে না, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। যাদের বয়স হয়ে গেছে, রোগে সুখে আক্রান্ত, ঔষধ খেতে হয়, তারা তো জল ফল পাবে, কিন্তু চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নাই। মনে রাখবে, যে সকল মায়েরা একাদশী শুরু করো নাই, আগামী একাদশী থেকে একাদশী শুরু করো। মনে রাখবে, সব পাপের একটা ক্ষমা আছে, একটা মার্জনা আছে, কিন্তু একাদশী যারা পালন করে না সেই অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। জগতে যত পাপ রয়েছে সকল পাপ একাদশীতে ধান গম ভুট্টা জব তেল এই পঞ্চ রবি শস্যের মাঝে এসে আশ্রয় গ্রহণ করে। এগুলো যারা গ্রহণ করবে তারা প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে গ্রহণ করবে, পাপকে ভক্ষণ করবে। 8 বছর বয়স হয়ে গেলে প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলা। 80 বছর বয়স পর্যন্ত সেই ব্রত পালন করতে হবে। 80-র পরে করলে বোনাস, আর যদি 8-এর পূর্বে কেউ শুরু করে সেটাও বোনাস। যতদিন শরীরে শক্তি আছে করতে হবে। আর এই অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ে তখনই জাগ্রত হবে যখন আমরা প্রকৃত ভজনশীল সাধুর সঙ্গ করব আর ভাগবত যখন শ্রবণ করব। সেই ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করার ধারাবাহিকতায় আমরা শ্রবণ করেছি। সেই সাধু মহাত্মা একটা আম্রফল আত্মদেব ব্রাহ্মণকে দিয়ে বললেন, এই আম্রফলটা তুমি তোমার পত্নীকে নিয়ে গিয়ে খাইয়ে দাও। এই পর্যন্তই তো গতকাল শ্রবণ করেছিলাম। এবার চলুন মূল প্রসঙ্গে ফিরে যাই। শুনো হে ব্রাহ্মণ, তুমি এই ফল যখন খাওয়াবে 1 বছর সত্য শৌচ দয়া দান, দিনে 1 বার ভোজন, নিয়ম পালন যদি তোমার স্ত্রী করে, নির্মল স্বভাব সম্পন্ন তত্ত্ব জ্ঞান সম্পন্ন তোমার পুত্রের জন্ম হবে। যদি তার অন্যতা তোমার স্ত্রী করে, মনে রাখবে হিতে বিপরীত হবে। হিতে কি হবে? কিন্তু তার স্ত্রীর আচরণটা তো আমরা গতকাল জেনেছি। তার আচরণ কি? ঝগড়াটে, নিন্দা করতে পটু, সবার নিন্দা করে, দেখতে যদিও সুন্দরী, বাচাল আর কৃপা, মন্দ স্বভাব সম্পন্ন। ব্রাহ্মণ আত্মদেব বৈষ্ণব মহাত্মাকে প্রণতি নিবেদন করে বলছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ যদি না হতো আমি জলে ডুবে মরতাম। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, কৃপাও করেছেন, আপনি আমায় আশীর্বাদ করুন, আমার ইচ্ছে যেন পূর্ণ হয়। শুনে হে ব্রাহ্মণ ঠাকুর, আমি আবারও বলে যাচ্ছি, আমার বাক্য লঙ্ঘন করিও না। ব্রাহ্মণ আম্র ফলটা এনে স্ত্রী ধুন্দুলিকে ডাকছে। শোনো হে ধুন্দুলি, কত কিছু করেছি একটা সন্তান প্রাপ্তির জন্য, অনেক সম্পত্তিও ব্যয় করে দিলাম, যাগ যজ্ঞাদি করে দান দক্ষিণা করে, কিছুই প্রাপ্তি হলো না। আশা করি ঈশ্বর এবার মুখ তুলে চেয়েছেন। এটা সন্ন্যাসী প্রদত্ত, বৈষ্ণব প্রদত্ত আম্রফল, মন্ত্র
অবলম্বন করে একবার দিনে আহার করবে আর মৃত্তিকায় শয়ন করবে, সৌভাগ্যশীল সুনিপুণ তত্ত্বদ্রষ্টা নির্মল স্বভাব সম্পন্ন এক পুত্রের জন্ম হবে। ফলটা হাতে নিয়ে দুন্দুলি দেখেও তার স্বামীকে দেখালো, সে খুব আনন্দিত হয়েছে, খুব আনন্দ পেয়েছে ফলটা পেয়ে। স্বামীকে দেখালো, তুমি এতদিন পর ইচ্ছে পূরণ করার জন্য আম্রফল আমার জন্য নিয়ে এসেছো। ওগো, আমিও তো মা ডাক শুনতে পাইনি, আমি তোমায় কি বলে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। জড়িয়ে ধরলো স্বামীকে, কিন্তু মনে মনে সে আনন্দিত হলো না। সে খুব কুটিল, সে ভাবতে শুরু করলো কি জানি কি ফল, বিস্ফল তো হতে পারে, আর এটা যে মন্ত্রপুত ফল আমি বুঝবো কি করে। তাছাড়া আমার প্রতি অনেক সময় আমার স্বভাবে সন্তুষ্ট নয়, আমার সঙ্গে সে অনেক সময় কলহ করে, হয়তো এমনও তো হতে পারে আমাকে মারার জন্য এই ফলটা নিয়ে এসেছে, বিস্ফল। সন্দেহ যদি স্বামী স্ত্রীর জীবনে থাকে, সে সংসার কখনো সুখের হয় না। তাছাড়া সত্যি সত্যি যদি এই ফল মন্ত্রপুত হয়, সন্তানের জন্ম হয়, তাহলে আমি কত সুন্দরী, আমি কত লাবণ্যময়ী, সন্তান পেটে আসলে আমার পেটটা বড় হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আছে না এরকম কিছু? কত কুটিল দেখুন, এরকম মেয়ে নিয়ে সংসার করা যায়। তাছাড়া আমি অধিক ভোজন করতে পারবো না, মাত্র একবার খাবো, ওরে বাপরে, এটা কোনোদিনই সম্ভব নয়। মাটিতে শয়ন করবো না, এটা আমি পারবোই না। তাছাড়া একবার খেলে আমার শরীরের বল কমে যাবে, আমার স্বাস্থ্য শুকিয়ে যাবে, আমার দেহের লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, আমি গৃহ কার্য করতে পারবো না। আর দৈবাত যদি গ্রামে চোর প্রবেশ করে, আমি পালাতে পারবো না। আগুন যদি লেগে যায়, তাহলে আমি পালাতে পারবো না, আমাকে পুড়ে মরতে হবে। আমার দরকার নেই সন্তানের, আমার শরীরের সৌন্দর্য নষ্ট করার প্রয়োজন নেই। তাছাড়া শুনেছি গর্ভে অনেকের সন্তান মারা যায়, তখন কত কষ্ট, কিংবা সন্তান প্রসব করতে গিয়ে কত নারী মৃত্যুবরণ করে। যদি আমার এমন হয়, না 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 না, এই ফল কিছুতেই গ্রহণ করা যাবে না। কি করা যেতে পারে? এমন সময় দুন্দুলির ভগিনী তার নিকটে আসলো। কুটিলার ভগিনীটা কেমন হবে? কুটিলাই, সে বলছে, তুই তো ভাবছিস কেন রে? এই নিয়ে তোর কোনো চিন্তা নাই, তোর বর তো অনেক টাকার মালিক, অনেক অর্থ আছে তোদের, আমি গর্ভবতী আছি, আমার স্বামী অর্থলিপ্সু, আমার সন্তানটা তোকে দিয়ে দেব, আর তুই কিছুকাল পরে তুই গর্ভবতী, অভিনয়টা চালিয়ে যেতে পারবে তো? সঠিক সময়ে আমি সন্তানটা দিয়ে দেবো, সেই দায়িত্ব আমি নেব। আর এক কাজ করে, আম্রফলটা তোর গৃহের গাভীকে খাইয়ে দে, গাভীকে খাইয়ে দে। ভাবুন, চিন্তা করুন, আত্মদেব ব্রাহ্মণকে সন্ন্যাসী কি বলেছিলেন? দেখো বাবা, বিধি যাহা দেয় নাই, ভাগ্যে যাহা নাই, জোর করে তাহা পাইতে গেলে হিতে কি হয়? বিপরীত হয়। তোমার 7 জন্ম পর্যন্ত সন্তান ভাগ্য রেখায় আমি দেখছি না। চরণে জড়িয়ে ধরে ব্রাহ্মণ বলছিল, আপনি আমার 7 জন্মে সন্তান নাই জানতে পারলেন, আপনার অলৌকিক এত ক্ষমতা, আপনি সন্তান দিতেও পারেন। বলছেন, বাবা, আমি যদি লঙ্ঘন করি বিধান, আমি আমার সাধনার শক্তি দ্বারা দিতে পারবো বাবা, কিন্তু তোমার এই সন্তানই দুঃখের কারণ হবে। হোক আমার দুঃখ, আমি সন্তান চাই। স্ত্রী কি করলো? দুন্দুলি গাভীটাকে খাইয়ে দিল এই ফল। সাধারণ কোন সাধু নয় গো বাবা। 7 জন্মের কথা যে জানতে পারে, সে কি সাধারণ কেউ? কত অলৌকিক ক্ষমতার অধিকারী, কত সাধনায় সিদ্ধ সে। সে মন্ত্রপুত ফল দিয়েছে তার সাধনার শক্তি দ্বারা। এদিকে দুন্দুলি কয়েক মাস পর অভিনয় করছে, সে সন্তান সম্ভবা। বলছে, দেখো, আমি তো আর পারবো না, একা কি করে কাজ করব, মাত্র 4 মাস চলছে, তুমি যদি অনুমতি দাও, আমার ভগিনীর বাড়ি চলে যাব। সে আমাকে আদর যত্ন করবে, 9 মাস পর্যন্ত আমি সেখানেই থাকবো, আর তুমি
যজন যাজনী ভগবানের সেবা পূজায় মন দাও, কারণ যেভাবে শর্তে আবদ্ধ হয়েছে অনেক অর্থ দেবে। ওই জায়গায় চলে গেল। ঠিক সময়ে ভগিনীর ঘরে এক পুত্র সন্তান হলো। ওই সন্তানটাই সে আনয়ন করলো। আর দেখো, ভগবান চাইলে কিনা হয়, মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান চাইলে কিনা হয়। আর এই ফল যে গাভীকে খাইয়ে দিল, গাভী প্রসব করলো এক সন্তান, আকার মানুষের মতো, কানটা কেবল গাভীর কানের মতো। অবাক হয়ে গেল, সারা রাজ্যে ছড়িয়ে গেল, গাভীর গর্ভে কখনো কি মানুষের মতো সন্তান হয়? এটা কি করে সম্ভব? দেখার জন্য অগণিত লোক আসছে। এটা তো কোনো কালেই সম্ভব নয়, আমরা জীবনেও শুনি নাই। কিন্তু বিধি চাইলে কিনা হয়। মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এদিকে ভগিনীর পুত্রকে নিজের পুত্র বলে চালিয়ে দেওয়া হলো। স্বামী খুব আনন্দ পেল। স্বামীকে ছলনা করার জন্য এই আয়োজন করা হলো। তাহলে সন্তান হয়েছে, মাতৃ দুগ্ধ পান না করলে কি করে বাঁচবে? বৈদ্য আনয়ন করা হলো। বৈদ্য বলল, স্তনে দুগ্ধ নাই। সব আগ থেকেই অর্থ দিয়ে ঠিক করেছে। দেখো, আজ থেকে কত হাজার বছর আগের লীলা। তখনও তো এমন অর্থ দ্বারা সব চলছে। আর বর্তমানে কিনা হয়। ভগিনীও তো গর্ভবতী ছিল, সে জানতো সন্তান মরে গেছে। আত্মদেবীর কাছে কথা হলো, তার স্তন দুগ্ধ সন্তানকে পান করানো হলো। গাভীর গর্ভে মনুষ্যাকার পুত্র দেখে ব্রাহ্মণ আনন্দ পেলেন। পুত্রের জাত কর্মাদি সংস্কার করা হলো। রাজ্যের লোক ছুটে আসলো। আত্মদেবীর মহাসৌভাগ্যের উদয় হলো। গাভীটি সুন্দর দিব্যরূপ বালক প্রসব করেছে। সন্ন্যাসীর দ্বারা প্রদত্ত ফলের প্রভাবে এমন পুত্র লাভ, সেই গোপন রহস্য কেউ জানে না। আত্মদেব সেই গাভীর গর্ভে যে পুত্রের জন্ম হলো, তার কর্ণ গাভীর মতো দেখেছে। তাই সেই পুত্রটার নাম রাখলো গুকর্ণ। কি রাখলো? গুকর্ণ। গু মানে কি? গাভী, কর্ণ মানে কান, গরুর মতো কর্ণ, এই জন্য গুকর্ণ। আর ওই ভগিনীর যে পুত্র তার স্ত্রী নিয়ে আসলো, তার নাম রাখলো, যেহেতু ধুন্দুলি হচ্ছে মায়ের নাম, তাই মায়ের নাম অনুযায়ী ছেলেটার নাম রাখলো ধুন্দুকালী। কি নাম রেখেছে? নামও একেবারে অদ্ভুত, আচরণ অদ্ভুত। মায়ের নাম কি? ধুন্দুলি। কি নাম বলো তো? ধুন্দুলি। আর পুত্রের নাম কি রেখেছে? ধুন্দুকারী। ধুন্দুকারী স্নান শৌচাদির কোন আচার ছিল না। অন্যের অন্ন দ্রব্যাদি সে আহার করে, মহাক্রোধী। আর যখন একটু একটু করে বড় হতে শুরু করছে, খুব বদমেজাজি। আর শ্মশানে গিয়ে বসে ভোজন করে, ত্রিসন্ধ্যাকালীন সময়ে ভোজন করে। কি বলেছিলেন সন্ন্যাসী ঠাকুর, বৈষ্ণব ঠাকুর? বাবা, বিধির লঙ্ঘন করে, বিধানকে লঙ্ঘন করে সন্তান পেতে চাইছো, এই সন্তান তোমার জীবনে দুঃখের কারণ হবে। আর ফল মন্ত্রপুত যেটা গাভীকে খাইয়ে দেয়া হলো, তার দ্বারা যে সন্তান হলো, সে ছোটবেলা থেকেই মহাজ্ঞানী, শান্ত, সুশীল এবং ধৈর্যশীল, অত্যন্ত স্মিত হাস্যবদন। আর ধুন্দুকারী সকলের প্রতি হিংসাকারী, পরসম্পদ চুরি করে, অপরের গৃহে আগুন ধরিয়ে দেয়, খড়ের পাহাড়ের মাঝে আগুন ধরিয়ে দিয়ে যায়। গোয়াল ঘর থেকে গরুকে বাঁধন খুলে অন্যের জমিতে রেখে আসে। আর বালকদেরকে নিয়ে যখন খেলে, তাদেরকে আছাড় মেরে দেয়। দিন অন্ধ ব্যক্তিকে পীড়া দেয়, চণ্ডালের প্রতি অনুরক্ত, রজ্জু ধরে কুকুরের সঙ্গে ঘুরে বেড়ায়, কুকুরটাকে খুলে এনে ঠাকুর করে রেখে দেয়। সব অদ্ভুত আচরণ। অবাক হয়ে গেল আত্মদেব। বড় হয়ে সেই ধুন্দুকারী ধীরে ধীরে বেশ্যালয়ে গমন করতে শুরু করলো।
আলোয় গমন করতে শুরু করলো। মনে রাখবে জীবনে নেশা আর হচ্ছে